তো প্রথমে কিন্তু প্রথম জায়গায় জল দিচ্ছে, আর এটা কিন্তু নিয়ম 3 বার করে জল দেবে। সেখানে কি রয়েছে আমার গাড়ি, তো নাম্বার প্লেট হবে, সব জায়গায় যাওয়ার ঠিক আছে, কিন্তু আগে হচ্ছে হেলমেটটা, তাই না? তো মনে হলো যে আমি স্কুলের ধার দিয়ে ঘুরে আসি। তো এটা কিন্তু আমার স্কুল রয়েছে, এপাশে রয়েছে খাল, আর এই যে খালটি কিন্তু আসছে কাঁটাখালি থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ফাইনালি নতুন গাড়ি কিনেছি। তো আজকের কিন্তু প্রায় কিন্তু 12 দিন কমপ্লিট হচ্ছে। আজকে চলে এসেছে আমার যে গাড়ির নাম্বার প্লেট, তো সেটা কিন্তু নিতে যাচ্ছি আমাদের আমতলাতে। তো কতটা পারবো জানি না, যেহেতু আমি এখনো অ্যাকশন ক্যামেরা নিইনি। তো আমি হচ্ছে ফোন দিয়ে ভিডিও করছি, তো কতটা সম্ভব হয় অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি গাড়িটা রাখি, তো আমার কিন্তু এইখানে ঠিক গাড়িটা থাকে। তো গাড়িটা কিন্তু বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে, বাইরেতে রয়েছে আমার রাজপক্ষী। সব জায়গায় যাওয়া ঠিক আছে, কিন্তু আগে হচ্ছে হেলমেটটা, তাই না? তো সেই জন্য হেলমেটটা আমি নিয়ে এলাম। তো পড়াটা খুব দরকার বলে মনে করি, আর যেহেতু আমি বাইপাস রোড দিয়ে যাব, মেন রোড দিয়ে যাব না, তো হেলমেট নিয়ে নিলাম। বের করতে হয়, আর সেই দূরেই কিন্তু গাড়ি রয়েছে, সেখানে রয়েছে মা কিন্তু গাড়ির চাকায় কিন্তু জল দেবে। তো প্রথমে কিন্তু প্রথম জায়গায় জল দিচ্ছে, আর এটা কিন্তু নিয়ম 3 বার করে জল দেবে। সামনের চাকায় দেওয়া হয়ে গেল, এবার কিন্তু পিছনের চাকায় দিচ্ছে। এটা কি নিয়ম মা? নিয়ম। তুমি যা গম্ভীর করে কথা বলছো, ভয় পেয়ে যাবে দর্শক। তো এবার স্টার্ট দেবো আর রওনা দেবো। টাটা মা। তো যেহেতু অ্যাকশন ক্যামেরা নেই, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি হবে। অ্যাকশন ক্যামেরা একটা নেবো, নিতে পারলে কিন্তু খুবই ভালো হয়। তখন হচ্ছে হেলমেটের সাথে জয়েন করে নেবো, নিয়ে কিন্তু বের হয়ে যাবো। আর যেহেতু এখন নিতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু একটু ভিডিও করা কিন্তু একটু অসুবিধা হবে। তো দেখা যাক কোথায় আপনাদের সাথে কথা বলতে পারি। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক ট্রাই করছিলাম বন্ধুরা, কিন্তু হচ্ছে আমি কোনোভাবেই কিন্তু ভিডিও করার সুযোগ পেলাম না। আর যেহেতু আমি নতুন ড্রাইভার, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে হাত ছেড়ে চালানোটা উচিত নয়। আর লাইসেন্স কিছুদিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রাস্তা, ঢালাই রাস্তা রয়েছে, এপাশে রয়েছে খাল, আর এই যে খালটি কিন্তু আসছে কাঁটাখালি থেকে, আর এসে কিন্তু আমাদের একদম পুরো যে বাড়ি রয়েছে সেই বাড়ির পাশ থেকে কিন্তু গিয়েছে। আর এপাশে রয়েছে কিন্তু ধান জমি, আর বিশাল সুন্দর কিন্তু প্রকৃতি অবশ্যই দেখতে পাচ্ছেন। আর মেঘলা ওয়েদার, কেননা বৃষ্টি হতে পারে খবরে যেহেতু বলছে। আর কত সুন্দর লাগছে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আমি যাচ্ছি, গিয়ে সেখান থেকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর ভিউ। ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, তবে কিন্তু যদি রোদ হতো আরও বেশি কিন্তু ভালো লাগতো। এই বছর যেহেতু বৃষ্টির চাপটা বেশি ছিল, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু জল প্রচুর। নইলে এইসব মাঠগুলো কিন্তু ধান চাষ হয়। আর যেহেতু দুর্গাপুজো আসছে, আর দূরেই দেখতে পাচ্ছেন কাশবন, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, হেভি সুন্দর লাগছে কিন্তু। আর এপারে রয়েছে আমার রাজপক্ষী, কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। আর আজকের তো যেহেতু নাম্বার প্লেট হবে, আর কিন্তু বেশি ভালো লাগবে। অনেকটা রাস্তা রয়েছে, তো আমি তো বাইপাস রাস্তা ধরে যাচ্ছি। সামনে দিয়ে গেলে কিন্তু 3 কিলোমিটার, আর আমি কিন্তু এপার দিয়ে কিন্তু প্রায় 6 কিলোমিটার রাস্তা ঘুরে কিন্তু যাচ্ছি। তো যেহেতু নতুন ড্রাইভার, কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমতলায় যাই, কতক্ষণ লাগে নাম্বার প্লেটটা কমপ্লিট করতে। আর আমি তো বের হয়েছিলাম বাড়ি থেকে প্রায় কিন্তু 10:30টার সময়। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 10:37। তো কতক্ষণ পরে কাজটা কমপ্লিট হয় অবশ্যই কিন্তু বলার চেষ্টা করবো আপনাদের। এখানে বোর্ড দেওয়া রয়েছে, এটা রয়েছে কিপারামপুর, এপারে গেলে আমতলা, এপারে গেলে জায়বন হারবার। আমি কিন্তু গোতলহাটের দিক দিয়ে এলাম। আর এই রাস্তা কিন্তু, এই যে গোতলহাটের রাস্তাটা বলছি, এই যে রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে একদম কিন্তু বিবিরহাটে। আর এবার কিন্তু আমি আমতলার দিকে যাব বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে এলাম ওএসএল বাজাজের কিন্তু শোরুমে। তো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ওএসএল বাজাজ। তো সেখানে কিন্তু রয়েছে আমার গাড়ি, তো নাম্বার প্লেট হবে। তো আমাকে বলেছে আজকে একটু সময় হাতে নিয়ে আসতে বলেছে। ফিটিং কিন্তু কমপ্লিট, নাম্বার প্লেট কিন্তু কমপ্লিট হয়ে গেল ফিটিং করা। আর হচ্ছে এবার কিন্তু একটু আমতলার দিকে রওনা দিচ্ছে। আর সামনেই কিন্তু ছিল যেখান থেকে গাড়ি কিনেছিলাম। তো এখান থেকে কিন্তু খানিকটা, এখান থেকে কিন্তু 300 মিটারের মধ্যে কিন্তু আমতলা। তো আমতলার দিকে একটু যাবো ঘুরতে। আর ফাইনালি হয়ে গেল, যেটা কিন্তু অনেকদিন ধরে চাইছিলাম যে কবে ফিটিং কমপ্লিট হবে। তবে বলেছিলাম আমাকে 12 দিন, তবে কিন্তু 9 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেল। খুব কুইক কিন্তু সার্ভিস দিল, বেশ ভালো লাগলো। আজকে ঘুরতে ঘুরতে কিন্তু মনে হলো যে আমি স্কুলের ধার দিয়ে ঘুরে আসি। তো এটা কিন্তু আমার স্কুল রয়েছে, উদয়রামপুর পল্লীশ্রী শিক্ষায়তন। তো স্কুলের নামটা অবশ্যই দেখুন। এই স্কুলেই পড়াশোনা করেছি। বাইক নিয়ে একদম চলে এলাম স্কুলের কাছে। তো আমি কিন্তু যে আসার মুহূর্তটা, সেটা কিন্তু আমি শ্যুট করতে পারলাম না ভালোভাবে। তো কিছু মনে করবেন না বন্ধুরা। তো আজকের নাম্বার প্লেটও হয়ে গেল, স্কুল ঘোরা হয়ে গেল। এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
আর পরে অবশ্যই যখন ক্যামেরা নেব তখন অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব কি আমার যে যেটা হচ্ছে আমি রোজে আসছি সেই মুহূর্তটা অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। এখন কিন্তু বাজে 12টা 21, তো অনেকটাই বেজে গিয়েছে। তো অনেকক্ষণ কিন্তু বাইরে ছিলাম, অনেকক্ষণ ঘুরছিলাম বাইরে, যেহেতু আমতলায় গিয়েছিলাম। আসতে কিন্তু সময় লেগে গেল। আর আমাদের যে ডায়মন্ড হারবার রোড রয়েছে সেই রোডের ওপর দিয়েই কিন্তু বাড়িতে এলাম। একটু ভয় ভয় লাগছিল, তবে কিন্তু অনেকটা সাহস নিয়ে কিন্তু বাড়িতে এলাম। আর বন্ধুরা আজকের কিন্তু এক কাজে দুই হলো, নাম্বার প্লেটও এসে গেল এবং তার সাথে কিন্তু স্কুলও ঘোরা হয়ে গেল। তো খুবই ভালো লাগছে আজকের দিনটা। আর অবশ্যই বন্ধুরা বারবার ধরে বলি, আপনাদের জন্যই কিন্তু এই বাইকটা কেনা। তো আপনারা সাথে ছিলেন, পাশে ছিলেন, তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং তার সাথে কিন্তু বাবা মায়ের ভালোবাসা ছিল। তো বলতে গেলে কিন্তু এক কথায় সবাইয়ের ভালোবাসার জন্যই কিন্তু এই বাইকটা কেনা সম্ভব হয়েছে। খুবই ভালো লাগছে বন্ধুরা। অবশ্যই কিন্তু এভাবে এই প্রভাত দাকে বা প্রভাত ভাইকে অবশ্যই সাপোর্ট করে যেও। আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। বাই বাই বন্ধুরা।